কখনো ইস্তিআলা উপরে বোঝানোর জন্য ব্যবহার হয়ে থাকে, কখনো কখনো ফি শব্দটি উপরে কোন জিনিসের উপরে বোঝানোর জন্য কি হয় ব্যবহার হয়ে থাকে। যেমন আল্লাহ তাআলা বলেন ওয়ালা উসাল্লিবান্নাকুম ফি যুযুইন নাখলি, অবশ্যই আমি তোমাদেরকে খেজুর ডালের গুলে শুলে চড়াবো। অবশ্যই আমি তোমাদেরকে ওয়ালা উসাল্লিবান্নাকুম, অবশ্যই আমি তোমাদেরকে শুলে চড়াবো। কোথায় কারো কোথায় কিসের খেজুর মাধ্যমে ডালে বা কার উপরে? ফি সেই খেজুর ডাল। যুযুইন নাখলি, খেজুর ডালের শুলের উপরে। তাহলে এখানে ফি শব্দটি ইস্তিলা মানে উপরের অর্থ দিল, যে আমি তোমাদেরকে শুলে উঠাবো খেজুর ডালের শুলের উপরে। বুঝতেছেন কথাটা? জি হুজুর। তাহলে এখানে ইস্তিলা মানে উপরে এ অর্থ বোঝানো হয়েছে এখানে ফি শব্দের দ্বারা। হরফে জারের মধ্যে ৯ নম্বর কাফ, ইহা ৩টি অর্থে ব্যবহার হয়ে থাকে। কাফিয়া কয়টি অর্থে ব্যবহার হয়? ৩টি অর্থে। ১ নম্বর তাসবিহ, ১ নম্বর কি? তাসবিহ, আসসালাম। মত বা অনুরূপ অর্থ প্রকাশ করার জন্য ব্যবহার হয়ে থাকে। যেমন জাইদুন কাল আসাদ, জাইদুন কাল আসাদ। এখানে যে কাটা আছে, এই যে কাপ আছে না, কাপ দেখতে পাচ্ছেন?